পদ্মা সেতু হয়ে 4টি সহ ঢাকায় 5টি ট্রেন যাতায়াতের দাবিতে আন্দোলনে নেমেছে যশোরবাসী। রোববার বেলা 11টায় দাবি আদায়ের লক্ষ্যে যশোর রেলওয়ে জংশনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে স্টেশন মাস্টার ও যশোর জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির এ কর্মসূচিতে 5 শতাধিক নারী পুরুষ অংশ নেন। আমরা এখানে মিলিত হয়েছি। আমরা রেল মন্ত্রণালয়ে স্মারকলিপি দিব। আমরা খাদ্য ভাতা দাবিতে আমরা 5টা ট্রেনের দাবি করেছি। রেলের পিছনে রেল উন্নয়নের পিছনে 70,000 টাকা খরচ করা হয়েছে, কিন্তু তার কোন উন্নয়নের ছয় আমরা যশোরবাসী বা যশোরের এই জংশনটি পাইনি। সুতরাং আমরা মনে করি এটি হওয়া উচিত। যশোরের মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নিয়েছিল বেনাপোল থেকে যশোরে ট্রেন চালু হবে। আজকে আমরা যারা বেনাপোল কমিটার যাই, বেনাপোল থেকে যারা আমরা ঢাকায় যাই, আজকে যে ট্রেনটি কলকাতার ঘেরা থেকে খুলনায় যে ট্রেনটি যায়, এটা যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির দাবিগুলো হলো বেনাপোল থেকে ঢাকায় 2টি ট্রেন, দর্শনা থেকে যশোর হয়ে ঢাকার 2টি ট্রেন ও খুলনা থেকে যশোর ঈশ্বরদী যমুনা সেতু হয়ে অন্তত 1টি ট্রেন বহাল রাখতে হবে। ঢাকায় অফিস করার মতো সময় যশোর জংশন থেকে ট্রেন দিতে হবে। আন্তনগর ট্রেনে সুলভ বগি এবং ফুল, মাছ ও সবজিবাহী বগি যোগ করতে হবে। ট্রেনের ভাড়া সহনীয় পর্যায়ে নামাতে হবে। নিবন্ধনের বাইরেও টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে হবে এবং সিনিয়র সিটিজেনদের টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার থাকবে। জরুরি ভিত্তিতে দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল লাইন স্থাপন করতে হবে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।